শুভ সকাল। আমরা রয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের হাত ধরে শ্যামপুকুরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে। তিনি বলে চলছিলেন সেই দিনকে দুপুরের দিকে খাওয়া দাওয়ার পর বৈঠকি মেজাজে যে সংসারের কি সীমাবদ্ধতা এবং ঈশ্বর লাভ করতে গেলে কি করতে হয়, ঈশ্বর লাভের উপায় কি। তিনি বলেছেন সাধুসঙ্গ, তিনি বলেছেন ব্যাকুলতা, তিনি বলেছেন ব্যাকুলভাবে প্রার্থনার ওয়ার্ডিং কীরকম হবে, কিভাবে সেই প্রার্থনা করতে হয়, এই সব শিখিয়েছেন। আর কি বলছেন, আজকে আমরা যেখানে ঢুকছি ঠিক ওইখানকার পরে তিনি এই ব্যাকুলতার স্বরূপকে যেন তুলির টানে এঁকে দিচ্ছেন যে যদি ঈশ্বরকে দর্শনের জন্যে কেউ ব্যাকুল হন তাহলে ঈশ্বর মঞ্জুর করে দেন। যখন দেখেন যে খুব বেশি ব্যাকুল হয়েছে, খুব ধরছে আমাকে, তখন তিনি মঞ্জুর করে দেন। এইটি বোঝাচ্ছেন যে শ্রীরামকৃষ্ণ কি চমৎকার যে তিনি কোথাও বললেন না যে তোমাকে এই এক সেট মন্ত্রতন্ত্র মুখস্থ করতে হবে কি এই কটা দিন তোমাকে ব্রত উপবাস করতে হবে, এরকমভাবে তিনি গেলেন না। তিনি খুব ডিরেক্ট পদ্ধতিতে যাচ্ছেন, একেবারে সরাসরি যাচ্ছেন যে তাঁরা যে কালে আপনার জন, তাঁরা যে কালে সৃষ্টি করেছেন। সুতরাং তোমার যদি জগতের ভোগ বাসনা সম্পর্কে ইফ ইউ হ্যাভ বিকাম সিক অ্যান্ড টায়ার্ড, তাহলে তুমি তাঁদেরকে ডাকবে তখন সেটাও যেন একটা বীরত্বপূর্ণ হয়, সেটা মিনমিনে না হয়। জোর করতে হবে যে তুমি তাহলে সৃষ্টি করেছো কেন যদি দেখা না দেবে। এই জায়গাটা ক্ল্যারিফাই করছেন এবং ব্যাখ্যা করছেন আরও কি সুন্দর করে। বলছেন ছেলে যদি খাওয়া ত্যাগ করে, বাপ মা 3 বছর আগেই হিস্সা ফেলে দেয়, অর্থাৎ ছেলের যে প্রাপ্য, যে পোর্শনটা পাবে সেগুলো বাপ মা দিচ্ছিল না, কিন্তু ছেলে এখন সে বলছে সে খাওয়া দাওয়া করবে না। তখন বাপ মা ভেবেছিল আর কটা দিন বাদে দেবো, কিন্তু 3 বছর আগেই দিয়ে দিল। কেন না, যে আফটারঅল ওই তো পাবে, ওর যে অংশটুকুনি যেটুকুনি পাওয়ার সে আগেই দিয়ে দিল, যখন সে খুব বেশি করে জোর জবরদস্তি করলো এবং বললো যে খাবোই না। আবার বলছেন যখন ছেলে পয়সা চায় আর বারবার বলে মা তোর 2টি পায়ে পড়ি, আমাকে 2টি পয়সা দে, মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয়। অর্থাৎ এই পয়সা করি সব তো তার জন্যই। আর যখন ওইরকমভাবে বলছে যে 2টো পয়সা সে চাইছে, কেন চাইছে কি জানি, সে আগেকার দিনের তো হয়তো একটু লজেন্স টজেন্স কিছু খাবে বলে আর কি, টিফিন টাইমে তো এক্সট্রা পয়সা সে চাইছে। তো মা দেখছেন যে যখন ওটা চাইছে তখন দিয়েই দিই। একটুখানি আমরা যদি প্রসঙ্গ থেকে সরে গিয়ে ভাবি, যে একটু সতর্ক হয়ে ভাবছি দর্শকদের সঙ্গে, যে মোবাইল ফোন জিনিসটা ভালো না খারাপ। সবাই বলেন যে মোবাইল ফোনের অনেক উপকারিতা আছে বটে, প্রাণ চলে যাচ্ছে তার জন্যে, কিন্তু অনেক অপকারিতা আছে, প্রাণ চলে যাচ্ছে কিন্তু পাশাপাশি উপকারিতা আছে। লেখাপড়ার ক্ষেত্রে, যোগাযোগ রক্ষার ক্ষেত্রে অসাধারণ উপকার রয়েছে। এটাকে ঠিকভাবে ব্যবহার করতে পারলে এটা অতুলনীয়। অপকারের দিকটা সম্পর্কে সতর্ক থাকতে হবে, জনসচেতনতা বাড়াতে হবে। কথামৃত পড়তে পড়তে কেন এটা মনে হচ্ছে না, এখনকার দিনের ছেলে সে আর 2টি পয়সা চাই এরকম বলবে না, সে বলবে যে একটু টাচ স্ক্রিন ইত্যাদি ইত্যাদি চাই। তো এটা যখন বলবে তখন স্বাভাবিকভাবে বাড়িতে একটা প্রতিরোধ হবে যে না, কিছুতেই দেবো না। কিন্তু শ্রীরামকৃষ্ণের ওই অ্যানালজিকে যদি নিয়ে আসি, আর যদি দেখা যায় যে সেই ছেলে বা মেয়ে বারবার বলছে যে না আমি অন্য কোনো কারণে ব্যবহার করব না, কিন্তু আমার পড়াশোনার কারণে এই জায়গাতে আমার লাগবে, প্লিজ আমাকে দাও, তখন যদি সে খুব ইনসিস্টেন্ট হয়, তখন বাবা মা ভাববে যে আরে পয়সা করি তো সব তার জন্যেই আছে, আর সে যদি ভালোভাবে ব্যবহার করে আমরাও কেয়ারফুল থাকবো, তাহলে চলো কালকেই দোকানে নিয়ে গিয়ে কিনে দেবো। তো এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে যখন কিনা তাহলে আমরা 2টো পয়সাও ছেড়ে দিলাম, আমরা মোবাইল ফোনও ছেড়ে দিলাম, কিন্তু এই ব্যাকুলতার জায়গাতে আবার ফিরছি শ্রীরামকৃষ্ণের সঙ্গে, যে যখন কেউ অতটাই বারবার করে অনুরোধ করছে এবং জোর করছে, তখন কি হয় না, ঈশ্বর কি করেন, ঈশ্বর তখন তাকে ওটা গ্র্যান্ট করে দেন তাকে, তার যেটা দরকার তখন তাকে সেটা দিয়ে দেন। যখন সে বলছে মা তোর 2টি পায়ে পড়ি, এই ধরনের ব্যাকুলতার কথা বলেছে, তখন বলছে মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয়, যে মা বেজার হয়েছেন কিন্তু ফেলে দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ অন্য জায়গায় একটি গানের মাধ্যমেও এই প্রসঙ্গটিকে এনেছেন। কীরকমভাবে এনেছেন বলছেন যে গানে আছে শ্যামা মা উড়াচ্ছ ঘুরি এ ভব সংসার মাঝে।
শ্যামা মা যেন ঘুড়ি ওড়াচ্ছেন এবং অনেকগুলো ঘুড়ি উড়ছে। তো এই যে অনেকগুলো ঘুড়ি উড়ছে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে শ্যামা মা যে ঘুড়ি ওড়াচ্ছেন খুব আনন্দের সঙ্গে, আর এই ঘুড়ি লক্ষ লক্ষ, তার মধ্যে একটা দুটো ঘুড়ি কেটে যাচ্ছে, তখন মায়ের আনন্দ হচ্ছে। শ্যামা মায় ওড়াচ্ছ ঘুড়ি ভব সংসার বাজার। তাহলে ঘুড়ি যখন কেউ ওড়ান তখন ঘুড়ি কেটে গেলে তো সাধারণত আনন্দ হয় না যে ঘুড়ি কেটে গেল। তাহলে বক্তব্য কি? বক্তব্য হচ্ছে মানুষ যেই সংসার জীবনের মধ্যে রয়েছে, লক্ষ লক্ষ মানুষ, তার মধ্যে একজন দুজন ওই সংসারের যে ভয়াবহ জাল, সেই জাল কেটে বেরোতে পারেন। তিনি হয়তো বাইরের দিক থেকে সংসারের মধ্যে রইলেন, কিন্তু ভেতরের দিক থেকে সংসারের জাল কেটে বেরোচ্ছেন। মা লক্ষ লক্ষ ঘুড়ি ওড়াচ্ছেন বটে, কিন্তু একটা দুটো যদি কেটে যায়, মা ভেতরে ভেতরে খুশি হন এবং মা হাত চাপুরি দেন, হাততালি দেন। লক্ষের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি, শ্যামা মায় ওড়াচ্ছ ঘুড়ি। এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে মা বেজার হয়ে টাকার পয়সা ফেলে দেয়, তখন বোঝাই যাচ্ছে যে বাইরের দিক থেকে বেজার হচ্ছেন, কিন্তু ভেতরের দিক থেকে একটু খুশি হচ্ছেন যে যার যেটা পাওয়ার তাকে যেটা দিয়ে দিলাম। তেমনি ঈশ্বরের কাছে যখন কেউ ব্যাকুল হয়ে প্রার্থনা করছে, তখন শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে ঈশ্বর তাকে সেটি দিয়ে দেন। এই সব কথা যখন বলছেন, তখন আমাদের ভাবতে ভালো লাগে যে সংসারী মানুষদের কাছে দুপুর বেলায় খাওয়া দাওয়ার পর, প্রসাদ ধারণের পর বৈঠকি ভঙ্গিতে যে কথাগুলো বলছেন, তাতে করে লোকের মনের মধ্যে কি অসাধারণ তাদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি হচ্ছে যে আচ্ছা, তার কাছে যদি জোর করা যায়, জোর কে না করতে পারে? নিজের বাপ মায়ের কাছে লোকে জোর করে না? তো শ্রীরামকৃষ্ণ সেইটা শেখাচ্ছেন যে তুমি ছেলে হও, মেয়ে হও, তুমি জোর করতে পারো না, ঘ্যান ঘ্যান করতে পারো না, অভিমান করতে পারো না, অভিযোগ করতে পারো না। এইটা শেখাচ্ছেন যে ঈশ্বরকে নিজের লোক জেনে তুমি যদি তার উপরে ওই রকম জোর করো, তাহলে তিনি দেখা দেবেনই দেবেন। এইটা যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এই অনবদ্য ভঙ্গি, তার সঙ্গে তার জীবনের যে কাহিনী, সেটা মিলেমিশে একাকার হয়ে আছে। তিনি ঈশ্বর লাভের জন্যে এরকম তীব্র ব্যাকুলতা সহকারে এগিয়েছিলেন। আর আমরা শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে আবারও থাকছি, ফিরছি কোথায়? শ্যামপুকুরে ফিরছি। শ্যামপুকুরে যেখানে তিনি এই ব্যাকুলতার কথা বলবার পর বললেন, সাধুসঙ্গের প্রসঙ্গে ব্যাক করছেন, করে বলছেন সাধুসঙ্গ করলে আরেকটি উপকার হয়। তাহলে একটু আগে সাধুসঙ্গের কথা বলেছেন, কি বলেছিলেন? যে বলেছিলেন বৈদ্যের সঙ্গে সঙ্গে থাকলে পিত্তের নারী, কফের নারী, এগুলো বোঝা যায়। এখানে বলছেন যে সাধুসঙ্গ করলে আরেকটি উপকার হয়। যখন কোনো মাস্টারমশাই পড়ান বা কোনো দিদিমণি পড়ান, কোনো স্যার বা ম্যাম যখন পড়াচ্ছেন, তখন অনেক সময় দেখা যায় যে তিনি একটা বেশ পড়াচ্ছেন, পড়াতে পড়াতে অন্যদিকে একটু কিছু প্রসঙ্গ চলে গেল। প্রসঙ্গ চলে যাওয়ার পর অনেক সময় ছেলেমেয়েরা হাসাহাসি করে, আমরাও হয়তো ছোট বয়সে করেছি। যখন তিনি আর খেয়েই ধরতে পারলেন না যে কোথার থেকে যেন কোথায় চলে এসছেন, তখন ছেলেমেয়েরা একটু হাসাহাসি করে। আর যারা কিনা খুব মেধাবী, যারা কিনা খুব অ্যালার্ট মাস্টারমশাই বা দিদিমণি, সেই তাঁরা কিন্তু যেখানটায় ছেড়েছিলেন সেইখানটা থেকে আবার ঠিক সফলভাবে ব্যাক করেন এবং ক্লাসটা এগোতে থাকে। কথামৃতের মধ্যেই লক্ষণ দেখা যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ সাধুসঙ্গের কথা বলেছেন যে সাধুসঙ্গ করলে ওই বৈদ্যের সঙ্গে পিত্তের নারী, কফের নারী, আর তারপরে কত কথা হয়েছে আমরা এই অনুষ্ঠানের মধ্যে শুনেছি। কিন্তু এখন তিনি বলছেন সাধুসঙ্গ করলে আরেকটি উপকার হয়, অর্থাৎ ওই যেটা বলে এসেছিলেন তার কন্টিনিউয়েশনে ঢুকছেন। একেই বলে আচার্য, একেই বলে শিক্ষক, একেই বলে পথপ্রদর্শক, বা একেই বলে গুরু, যিনি ট্র্যাক মিস করছেন না। তিনি এই যে বললেন যে আরেকটি উপকার হয় বলে কি বললেন? বললেন যে যেটা হয় সেটা হচ্ছে সদসৎ বিচার করতে শেখে মানুষ, সৎ অসৎ বিচার করতে শেখে। তার মানে কোনটি সৎ এবং কোনটি অসৎ। আমরা এমনি অসৎ বলতে অনেক সময় বুঝি ডিসঅনেস্ট, কিন্তু শাস্ত্রীয় দিক থেকে সেরকম তো নয়। তো শ্রীরামকৃষ্ণ ব্যাখ্যা করছেন যে সৎ কীরকম? সৎ হচ্ছে নিত্য পদার্থ, অর্থাৎ সৎ মানে ঈশ্বর, যিনি ছিলেন, আছেন এবং থাকবেন। আর অসৎ কি? অসৎ হচ্ছে অনিত্য, যেটি থাকবে না। বলে শ্রীরামকৃষ্ণ বলছেন অসৎ পথে মন গেলেই বিচার করতে হয়। বিচার করতে হয় মানে যে এইটা থাকবে না। কেউ যদি ভাবেন যে যে জিনিসটা থাকবে না সেটাকে যদি চিরকালের জন্য ভাবেন যে এটা থেকে যাবে, তখন খুব মুশকিল হয়। কেউ যদি নিজের দৈহিক সৌন্দর্য, নিজের সম্পদ,
নিজের সোশ্যাল স্ট্যাটাস বা সামাজিক অবস্থান এইগুলোকে নিয়ে ভাবেন যে এটা চিরকালই থাকবে, তাহলে সেই মানুষটা দুঃখ পাবেন। এটার জন্যে কোনো আমাদের বিরাট বিরাট মোটা মোটা বই পড়ার দরকার করে না। কিন্তু মানুষ মাঝে মাঝে ভুল করে, সে ভাবে যে সে ওই অবস্থাতেই চলবে, তার যৌবন চিরকালের জন্য থাকবে, দরকার হলে স্কিনের সে নানান রকমের ট্রিটমেন্ট করেও যৌবনকে ধরে রাখবে, কিন্তু শেষ পর্যন্ত হয় না। সেই যে হয় না, তার আগেই যদি মানুষ সতর্ক হয়, শ্রীরামকৃষ্ণ বলছেন যে অসৎ পথে মন গেলেই বিচার করতে হয়। কেন এই বিচার? না, বিচারটা এই জন্যে যাতে মন আবার সৎ পথে আসে। এই যে মন সৎ পথে আসবে এবং বিচার করতে হবে, এই বিচারটা কীরকম? মন যে বিচার করছে, মন বিচারকের মতো। মন কীরকম? না, শ্রীরামকৃষ্ণ বলছেন মন মাহুতের মতো যে ডাঙস মারবে। বলে গ্রামের ভঙ্গি নিয়ে এলেন যে ওই সৎ অসৎ যে বলেছেন এগুলো সংস্কৃত গন্ধি সমস্ত শব্দ, শাস্ত্রের শব্দ, এবং অসতের দিকে গেলে কি করতে হবে তার জন্য প্রায় বাঁকুড়া হুগলির ভাষায় নিয়ে চলে এলেন, বললেন মাহুত ডাঙস মারে। ওই যে প্রাচীন এবং আধুনিক, শহর এবং গ্রাম, এই যে মেলাচ্ছেন শ্রীরামকৃষ্ণ, এটি অনবদ্য। সেই অনবদ্য ভঙ্গির মধ্যে আমরা থাকব এবং সৎ অসৎ বিচার কিভাবে করতে হয়, সেখানে মাহুতেরই বা কী ভূমিকা, ডাঙসেরই বা কী ভূমিকা, সেই অনবদ্য প্রসঙ্গের মধ্যে আমরা ফিরব। বিরতির আগে আমরা শুনেছিলাম যে শ্রীরামকৃষ্ণ বলছিলেন যে সৎ আর অসৎ, অর্থাৎ যেটি জীবনে চিরকালের জন্য থাকবে আর যেটি থাকবে না। আর কি বললেন? আর বললেন যে অসতের দিকে যদি মন যায় তাহলে বিচার করে তাকে সতে ফেরত নিয়ে আসতে হয়। বলতে বলতে তিনি ব্যাখ্যা করেছেন যে হাতি পরের কলাগাছ খেতে সুর বাড়ালে সেই সময় মাহুত ডাঙস মারে। এই দৃশ্যটি ভারী অদ্ভুত যে পরের কলাগাছ খেতে সে সুর বাড়াচ্ছে। আমি নিজে এই দৃশ্য দেখিনি, কিন্তু অনুমান করতে পারছি যে পরের কলাগাছ খেতে সে সুর বাড়াচ্ছে হাতি। তো সেই সময় মাহুত ডাঙস মারে, শ্রীরামকৃষ্ণ এরকম বলছেন। ডাঙস মারে মানে মেরে আবার নিজের ট্র্যাকে তাকে নিয়ে আসে হাতিকে। এর মধ্যে এই যে পরের কলাগাছ, এই কথাটা যে বলছেন, এটি বেশ গুরুত্বপূর্ণ মনে হয় যে এটা তোমার নিজের নয়, পরের কলাগাছ, সেখানে সুর বাড়িয়েছ তুমি। সেই জন্য মাহুত তাকে সতর্ক করছে, আঘাত করছে। এই যে পরের কলাগাছ, তেমনি মানুষের হচ্ছে সৎ পথ, ঈশ্বরের পথ তার নিজস্ব, আর অসৎটা তার নিজস্ব নয়। সেই দিকে যখন সে হাত বাড়াচ্ছে, সুর বাড়াচ্ছে, মনটাকে দিচ্ছে, মনোযোগকে দিচ্ছে, মোহগ্রস্ত হচ্ছে, তখন তাকে ডাঙস মারতে হবে। এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন। ডাঙস মারলে হাতির বোধহয় লাগে। এখনকার দিনের পশুপ্রেমীরা হয়তো এটাতে দুঃখ পাবেন যে হ্যাঁ এটা আছে জানি, কিন্তু হাতির হয়তো লাগে। শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন তাতে কিন্তু কারুর লাগবে না, কেননা মনে মনে বিচার করতে হবে যে ওইটা আফটার অল তোমার নয়। এইটা বললে কি হবে না, হাতি আবার নিজের দিকে চলে আসবে। হাতি আর মাহুতের কথা এলো এবং ডাঙস মারার কথা এলো। পরের কলাগাছ ব্যাপারটাকে বোঝা যাচ্ছে। হাতিতে যদি ফিরি, হাতি হচ্ছে একটা ম্যাসিভ জন্তু, বিশাল জন্তু, তার বিরাট পাওয়ার। তাহলে ওই যে পরের কলাগাছ, এমনিতে দেখলে মনে হবে যে কি একটা ব্যাপারটা যাচ্ছে না। হাতি যে ওরকম বিশাল, সে আবার অন্যের কলাগাছের দিকে সুর বাড়িয়েছে। তেমনি মানুষ বিশাল, মানুষ সচ্চিদানন্দ স্বরূপ, সে কেন পরের কলাগাছের দিকে হাত বাড়াবে? সুতরাং হাতির যে স্টেটলি প্রেজেন্স, স্টেটলি তার যে অবস্থা, যে রাজকীয় ভাব, সেইটা মানুষের মধ্যে আছে। সে কেন অন্যের টেরিটরিতে যেতে যাবে? তার দরকারটা কি? সুতরাং মন মাহুতের মতো করে তাকে ডাঙস মারবে, তাকে বোঝাবে যে ওটা তোমার নিজস্ব নয়, তুমি তোমার নিজস্ব পথে ফেরো। শ্রীরামকৃষ্ণের যে উপমা, সেটির সূত্রে এটি মনে পড়ে। আর কি মনে পড়ে? ওই যে আমরা বলছিলাম যে মাহুত যে ডাঙস মারে তাতে হাতি বেচারির তো লাগে, কিন্তু শ্রীরামকৃষ্ণ যেভাবে বলছেন তাতে লাগছে না। বরঞ্চ এর মধ্যে একটা অন্যরকম রয়েছে, যে হাতি যেতে যেতে ওই পরের কলাগাছের দিকে সুর বাড়াচ্ছে, মানে ইঙ্গিতটা হচ্ছে যে হাতি তো সুর বাড়াবেই, কিন্তু মাহুত তাকে ট্র্যাকে আনবে, ওই জন্যই তো মাহুত রয়েছে। তেমনি মানুষ, সে নারী হোক পুরুষ হোক, সে তার নিজস্ব ট্র্যাক থেকে বাইরে মায়ামোহের আকর্ষণে পড়বেই, কান্ট হেল্প। এইখানে আমরা পাচ্ছি প্রেমিক শ্রীরামকৃষ্ণকে, যিনি আমাদের মাথায় ডাঙস মারছেন না,
যিনি যেন একটা স্যাংশন দিয়ে রাখছেন, একটা স্পেস দিয়ে রাখছেন এটা ভাববার জন্যে যে মানুষের ওই প্রবণতাটা হবে, কিন্তু দুটো মাহুত আর মন। তাহলে মন মাহুতের মতো করে বিচার করবে যে তুমি যেটা নিতে চাইছো ওটা চিরকাল তোমার সঙ্গে থাকবে না। ওটাকে যদি চিরকাল তুমি বুকে করে রাখতে চাও তাহলে শেষ পর্যন্ত তুমি দুঃখের মধ্যে পড়বে। অতএব ওই বিচার করে মন মাহুতের মতো করে হাতিকে ট্র্যাকে আনবে। যে হাতির খুব একটা দোষ ছিল না। কেন দোষ ছিল না? জন্ম জন্মান্তরের সংস্কারের জন্যে সে অন্যদিকে সুর বা হাত বাড়িয়েছিল। শ্রীরামকৃষ্ণের যে উপমা তার মধ্যে এই একটা সহমর্মিতার জায়গা, এই একটা ভালোবাসার জায়গা মাখামাখি হয়ে রয়েছে। আর আমরা মাথায় রাখছি যে কোথায় এই কথাগুলো হচ্ছে শ্যামপুকুরে, যখন নিমন্ত্রিত ব্যক্তিরা রয়েছেন, পাড়ার বাবুরা রয়েছেন, অর্থাৎ প্রায় সবাই গৃহস্থ মানুষ রয়েছেন। তারা জানেন যে পরের কলা গাছে হাত বাড়ানো বলতে কি বোঝায় এবং তার জন্য যে আফসোস সেটাকেই বা কীরকম তাদের অভিজ্ঞতা আছে। তাদের কাছে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন যেন তাদের সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করে নিয়ে উত্তরণের পথ দেখাচ্ছেন। এবং আমাদের মনে হয় কেন যে এই কথাগুলো চমৎকার লাগছে, এই মনে হয় এই জন্যে যে যখন শ্রীরামকৃষ্ণ থামছেন তখন আবার প্রশ্ন আসছে। এই প্রশ্ন আসছে মানে মানুষজন পার্টিসিপেট করছেন, তাদের ভালো লাগছে যে হ্যাঁ উনি আমাদের দোষ দুর্বলতাগুলোকে দেখাচ্ছেন, কিন্তু সেটা দোষ দুর্বলতা দেখানোর জন্য নয়, ওখান থেকে আমরা কি করে মুক্ত হয়ে আনন্দের অধিকারী হতে পারি সেই জন্য দেখাচ্ছেন। একজন প্রতিবেশী জিজ্ঞাসা করছেন যে মহাশয়, পাপ বুদ্ধি কেন হয়? এই কথা শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে পাপ বুদ্ধি কেন হয়। এই যে লোকে তাকে জিজ্ঞাসা করছে, পুরো কথামৃতের মধ্যে দেখা যায় যে মানুষজন তাকে জিজ্ঞাসা করছে, তার মানে তাদের শুনতে খুব ভালো লাগছে, আরও জানতে ইচ্ছে করছে। যখন বলছেন যে পাপ বুদ্ধি কেন হয়, তার উত্তরে শ্রীরামকৃষ্ণ বলছেন তাঁর জগতে সকল রকম আছে। সাধু লোকও তিনি করেছেন, দুষ্ট লোকও তিনি করেছেন, সদ্বুদ্ধি তিনিই দেন, অসদ্বুদ্ধিও তিনিই দেন। এই কথা তিনি বলছেন যে জগতে সব রকমই আছে, যে ভালোও তিনি করেছেন, মন্দও তিনি করেছেন। এটি শ্রীরামকৃষ্ণ অন্যত্র আবার ব্যাখ্যা করেছেন যে দেখো অন্ধকার আছে বলেই আলোর মহিমা বোঝা যায়। তো তাঁর সৃষ্টিতে খারাপও আছে, ভালোও আছে, এটিকে শ্রীরামকৃষ্ণ কত রকমভাবে ব্যাখ্যা করেছেন। আমরাও সত্যি সত্যি জানি যে এখনকার বিজ্ঞানের যুগে বিজ্ঞানের যে বুদ্ধি, বিজ্ঞানের যে তথ্য, তার আলোকে আমরা কত সময় দেখতে পারি যে একটা জিনিস হয়তো একজনের পক্ষে খারাপ কিন্তু আরেকজনের পক্ষে ভালো। একটা ওষুধ, একটা কেমিক্যাল একজনের পক্ষে খারাপ, আরেকজনের পক্ষে ভালো। ওটাকে ভালো না খারাপ কি বলবো, বলা মুশকিল। সুতরাং ভালো কি খারাপ এটা তো ভীষণভাবে ব্যক্তিগত বা রিলেটিভ একটা টার্ম। শ্রীরামকৃষ্ণ এইসব ইংরেজি বলেননি। কি চমৎকার বাংলা ভাষায় তিনি বোঝাচ্ছেন যে ভগবান সবই সৃষ্টি করেছেন, ভালোও করেছেন, মন্দও করেছেন, এইসব করেছেন। অন্য জায়গায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে কীরকম জানো, যে প্রদীপ যেমন নির্লিপ্ত থাকে সেই রকমভাবে ঈশ্বর নির্লিপ্ত থাকেন বলে কি চমৎকারভাবে বোঝাচ্ছেন। উদাহরণ দিচ্ছেন যে প্রদীপের আলোয় কেউ হয়তো ভাগবত পড়ছে, আবার কেউ বা জাল করছে, অর্থাৎ ওই কারেন্সি কিছু একটা জাল করছে। তো বলছেন নোট জাল করছে। তা প্রদীপের আলোতে কেউ ঈশ্বরীয় কাজ করতে পারে, কেউ আবার অন্যরকম কিছু করতে পারে, কিন্তু প্রদীপ নির্লিপ্ত। সেই রকমভাবে ঈশ্বর নির্লিপ্ত থাকেন। তার মানে হচ্ছে তোমাকে এবার বিচার করে নিতে হবে যে তুমি কোন পথটি অবলম্বন করবে। তাই ভগবানের দোষ ধরা যায় না, তিনি বিভিন্ন রকম রেখে দিয়েছেন, কোনটা যে কার জন্য কাজে লাগবে জানা নেই। তুমি ওই বিচারের মধ্যে যেও না, ওখানে নম্বর দিতে যেও না, তোমার যেটা শ্রেয় সেই পথকে অবলম্বন করো। এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন। এই যে তার বলার ভঙ্গি, আধুনিককালে ইংরেজিতে আমরা বলি হোলিস্টিক অ্যাটিটিউড, সমস্তটাকে নিয়ে যেন তিনি চলছেন এবং বারবার সময়টাকে নষ্ট করতে বারণ করছেন যে সবটাকে তুমি নম্বর দিয়ে ইভ্যালুয়েট করতে যেও না, তোমার যেটা দরকার সেইটাকে নিয়ে চলো। কিন্তু তিনি যখন বললেন যে ঈশ্বর ভালোও করেছেন, মন্দও করেছেন, সদ্বুদ্ধি অসদ্বুদ্ধি তিনিই দেন, তখন একজন প্রতিবেশী, অর্থাৎ ওই প্রাণকৃষ্ণবাবুর বাড়িতে কথা হচ্ছে, তো তখন একজন প্রতিবেশী ব্যাপারটা ধরতে না পেরে বললেন যে তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নাই।
বলছেন যে তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নাই, এই যে ঈশ্বরই যেহেতু সব দিয়েছেন তাহলে পাপ করলে দায়িত্ব নেই। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে না, ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হবে, লঙ্কা খেলে তার ঝাল লাগবে না। এটা বলে তিনি বলছেন মথুরবাবুর কথা, সেজবাবু তিনি বলছেন যে সেজবাবু বয়সকালে অনেক রকম করেছিল, তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ হলো। অর্থাৎ যেটা করবে একজন তার ফলটা তাকে পেতেই হবে, এই কথা তিনি বলছেন। আরও বলে উদাহরণ দিচ্ছেন, বলছেন কালীবাড়িতে ভোগ রাঁধবার জন্য কি আছে, সুঁদরি কাঠ আছে। কালীবাড়িতে ভোগ রাঁধবার অনেক সুঁদরি কাঠ আছে, অর্থাৎ ওই সুন্দরী গাছের কাঠের কথা বলছেন। বলছেন ভিজে কাঠ প্রথমটা বেশ জ্বলে যায়, তখন ভিতরে যে জল আছে টের পাওয়া যায় না। কাঠটা পোড়া শেষ হলে যত জল পেছনে ঠেলে আসে ফ্যাঁচফোঁচ করে উনুন নিভিয়ে দেয়। এইসব কথা তিনি বললেন যে তাই কাম, ক্রোধ, লোভ এসব থেকে সাবধান হতে হয় বলে হনুমানের কথা বলবেন। এবং হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল, তারপরে তার কি অবস্থা হয়েছিল, আফসোস হয়েছিল, সেই সব গল্প করবেন। কিন্তু আজকে আমাদের সময় শেষ হয়ে আসছে, আমরা এইরকম জায়গাটাতে ঘোরাফেরা করতে করতে শেষ করব যে যখন শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করা হয়েছে যে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নেই, তখন তিনি বলছেন যে না, দায়িত্ব আছে। কেন দায়িত্ব আছে? ওই যে লঙ্কা খেলে তোমাকে তার ফল ভোগ করতে হবে ইত্যাদি ইত্যাদি। তাই পাপ করলে মানুষের দায়িত্ব থেকে যাচ্ছে, পাপের বোধটা তার ভেতরে রয়েছে। সুতরাং সেই পাপ বোধটা যেন তাকে পরিচালিত করে, সে যেন এরকম না ভাবে যে ঈশ্বরের ইচ্ছেতেই আমি পাপ করেছি, তাই এটা আমাকে কোনো স্পর্শ করছে না। তো শ্রীরামকৃষ্ণ কথামৃতের মধ্যে দিয়ে এই যে সব কথা বলছেন, তিনি লঙ্কার কথা বললেন, লঙ্কা খাওয়ার কথা বললেন, আবার একটু বাদে দেখব যে হনুমান এবং লঙ্কা অর্থাৎ শ্রীলঙ্কার কথা বলছেন। কি অদ্ভুত স্প্যান রয়েছে, যেখানে লঙ্কা খাওয়ার কথা বলেছেন তার কিছুক্ষণের মধ্যেই তিনি বলবেন যে হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল। যখন কেউ কথা বলেন, মাসকে অ্যাড্রেস করেন বা একটা লিমিটেড অডিয়েন্সকে অ্যাড্রেস করেন, তখন কথাবার্তার মধ্যে এত বৈচিত্র্য পাওয়া যায় না, যেটি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে আমরা রয়েছি এবং পাচ্ছি। সেই কথার মধ্যেই আমরা রয়েছি এবং আমরা থাকব। আর লঙ্কার কথা যেহেতু আজকে শেষের দিকে এলো, ঝাল লাগার কথা এলো, আমরা একটু মধুরেণ সমাপয়েত করতে চাইব। কেন না, শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে মিছরির রুটি সিধে করেই খাও আর করেই খাও, মিষ্টিই লাগবে। মিছরির রুটি মানে কেকের কথা মিন করছেন মনে হয়, ওইটি বোঝাতে চাইছেন। তো আমরা যখন কথামৃত শুনছি, পড়ছি, তখন আমাদের মনে হচ্ছে যে তিনি ওই লঙ্কা খাওয়ার কথাই বলুন আর শ্রীলঙ্কার দগ্ধ হওয়ার কথাই বলুন না কেন, এই সমস্তটা খুব মিষ্টি প্রসঙ্গ, আবার একটু দার্শনিক দিক থেকে দেখতে গেলে মিস্টিক প্রসঙ্গ। এবং কথামৃতকে আমরা যখন যেভাবেই শুনি না কেন, লাইভ শুনি, রিপিট শুনি, যেরকমভাবেই শুনি না কেন, দিনের মধ্যে যে কোনো সময় সোশ্যাল মিডিয়াতে শুনি, সিধে করে খাও আর করে খাও তিনি যে বলছেন, আমরা কথামৃত যখন যেভাবে শুনি, আস্বাদন করি, আমাদের মিষ্টি লাগে। আর এই মিষ্টি লাগাতে শারীরিক কোনো ভয় নেই, এই মিষ্টি আমাদের অক্ষয় আনন্দের অধিকারী করে।